বাংলাদেশে একটা হসপিটাল বন্ধ হবে এই কারণে আপনারা লাফালাফি করতেছেন। আরে ভাই, এই হসপিটালটা বন্ধ হওয়ার খুবই জরুরি দরকার। আমাদের একটা প্ল্যান আছে। এই যে সস্তায় যারা চিকিৎসা দেয়, এদের কারণে লাখ লাখ মানুষ অল্প টাকায় চিকিৎসা পাইতেছে। ঢাকা শহরের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে গেলে মাত্র ৮০ টাকা দেওয়া লাগে। এইটা একটা হসপিটাল হইলো? এই হসপিটাল বন্ধ করার দরকার। আমি তো মনে করি সরকার নিজে পরিকল্পনা কইরা ৬ জন শিশুকে হত্যা করছে এবং বড় বড় হসপিটালের কোম্পানির থেকে মাল কামাইয়া এখন এই হসপিটালটারে বন্ধ করে দিতেছে। এটা আমি মনে করি ভাই, আপনার মনে করাতে কিছু আসা যায় না, কিন্তু আমি মনে করি স্বয়ং তারেক রহমান মাল কামাইছে, মাল। ভিডিওটা মনে হয় আপনারা আবার মামলা টামলা করতে পারেন আমার দিয়া। আর নইলে ভাই, এই যে সস্তায় যারা চিকিৎসা পাইতেছে, ফ্রি ডেলিভারি নিতেছে, এক কথায় যে সারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মানুষ, প্রায় ১০ লাখ লোক নাকি অল্প টাকায় চিকিৎসা পাইছে। এই হসপিটালটারে বন্ধ করাটা আমাদের একটা প্ল্যানের ভিতরে পড়ে। আই হ্যাভ এ প্ল্যান। আপনাদেরকে বুঝতে হবে ভাই। দেখেন, আমি একটা মানে ছোট মানুষ, সাধারণ মানুষ, আমি খুব বেশি কিছু জ্ঞান বুদ্ধি রাখি না। আমি যেটা বুঝতেছি সেটা আপনাদেরকে বলতেছি। বাংলাদেশে এত বড় বড় হসপিটাল, যেখানে চিকিৎসা নিতে গেলে মানুষের বাড়ি ঘর বিক্রি করে তারপর চিকিৎসা নেওয়া লাগে। আমার মামা অপারেশন করছে, খুব দ্রুত সময় অপারেশন হয়েছে, তার প্রায় প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে গা। আর যদি ওই হাসপাতালে যেত হয়তো বা তার ২০,০০০ টাকা সারতে পারতো, কিন্তু ২ লক্ষ টাকা, মানে এই কথাটা আমি উদাহরণ দিতেছি যে দেখেন, এই ২ লক্ষ টাকার গলা কাটার জন্য হাজারো হসপিটাল আছে। সেই হাজারো হসপিটাল যদি কোটি কোটি টাকা দেয় সরকার প্রধানরে বা সরকাররে, যে এই হসপিটালটা বন্ধ করলে আমাদের জন্য ভালো, হসপিটাল যদি বন্ধ না করেন তাহলে আমাদের জন্য ক্ষতি। কারণ মানুষটা এখন ওই সস্তা ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সস্তা হসপিটালে ডাক্তার দেখানোর জন্য, ভালো চিকিৎসা পাওয়ার জন্য দৌড়েতেছে। তো আমরা তো মানুষের গলা কাটতে পারতেছি না। ২ লাখ টাকার কাজ ১০,০০০ টাকা হয়ে যেতেছে, আমরা তো মানুষের গলা কাটতে পারতেছি না। তো এখন কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। বড় বড় হসপিটালগুলো মোটা অঙ্কের টাকা দিছে সরকাররে, এক কথা সরকাররে স্বয়ং তারেক রহমান পাইছে। এখন সেই টাকা পাইয়া এই হসপিটালটা যে কোনো মূল্যে বন্ধ করব। এখন ভাই, আপনারা গাধার মতন যতই চিল্লান, ঘোড়ার মতন যতই দৌড়ান, কোনো লাভ নাই। আমাদের প্ল্যান আছে ভাই। হ্যাঁ, উচিত কথা কইলে আবার হাজি সাহেবের মুখ খারাপ, একটা কথা আছে না, অনেকের গায়ে লাগতে পারে। আর নাহলে ৬ জন মানুষ মারা গেছে, এই জায়গা থেকে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি। আমরা মনে করি তাদের যদি কোনো গাফিলতি থাকে তো অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যেই পরিবারের সন্তানগুলো মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া দরকার, এবং কি তারা নাকি অনেক পদক্ষেপ নিছে, সেই জায়গা থেকে হসপিটাল কর্তৃপক্ষ আরও সচেতন হওয়া দরকার। কিন্তু যেখানে লাখ লাখ মানুষের, সাধারণ মানুষের সুব্যবস্থা বন্ধ হইতেছে, তাদের লাইসেন্স বন্ধ করে দিয়ে আপনারা নাকি জনগণের কি উপকার করতেছেন আমি বুঝতেছি না। তো আমার কাছে মনে হয় বর্তমান সরকার বাংলাদেশের মানুষের চায়, বুঝেন নাই? এখন অনেক সময় এই সমস্ত কথা বলতে চাই না, এরকম কথাবার্তা কইতে চাই না, কিন্তু কোয়া লাগতেছে। কারণ যেই দেশে জন্ম নিয়েছে আল্লাহ পাক, যে দেশে আমাদেরকে জন্ম দিছে, আলহামদুলিল্লাহ, খালি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ পাক মুসলমান হিসাবে কিন্তু দেশে আমাদেরকে জন্ম দিচ্ছে, যে দেশে ভালো কিছু করতে গেলে মানুষের পথে পথে বাধা আসে। ভালো একটা হসপিটাল যখন মানুষদেরকে সাধারণভাবে সেবা দিতেছে, তখন মানে কিভাবে বন্ধ করবো, কিভাবে মানুষের বাঙালির, মানে বাঙালির কপালে এমন দুর্গতি আসতেছে, আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে।